নমস্কার, আমি অনামিকা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 5-এ রিকের প্রথম স্কুল। দেখতে দেখতে যে কী করে 2 মাস পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তবে কর্ণাটকে এসে এদের স্কুল ব্যবস্থার একটা নতুন জিনিস জানতে পারলাম, সেটা হলো এখানকার সিবিএসসি স্কুলগুলো আর যে স্টেট গভর্নমেন্টের স্কুলগুলো আছে সেগুলোতে ছুটির শিডিউল কিন্তু প্রায় সেম। প্রত্যেকটা স্কুলই ফাইনাল এক্সামের পর ছুটি পড়ে আর খুলে একদম গরম ছুটির পর জুনের ফার্স্ট উইকে কিংবা সেকেন্ড উইকে প্রায় 2 মাস ছুটি থাকে এদের। সকালে উঠে আগে কিচেনটাকে পরিষ্কার করে নিই, কেন কি এই কিচেনটায় এখন প্রচুর তামঝাম আছে। একের পর এক সব রান্নাবান্নাগুলো শুরু করে দিচ্ছি। আজকে রিকের ফার্স্ট দিন। ওর স্কুলে চাউমিন তো এমনি নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না, কিন্তু ফার্স্ট দিন স্পেশাল দিনগুলোতে ওদের থাকে। সেই জন্য আজকে ভাবছি একটু চাউমিন করে দেবো। আর ওপাশে হাজব্যান্ড যাবে অফিসে, আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি এগ কারি। আর সকালে ব্রেকফাস্টে আজকে ইডলি বানাবো, তাই চাটনির জন্য একটু বাদামগুলোকে ভেজে নিচ্ছি। সকাল 7টা বাজতে যাই এখন, আর 8:30টার মধ্যে আমাকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করতে হবে। সকালে ব্রেকফাস্টে ইডলি, তার সাথে চাটনি, দুপুরে লাঞ্চের জন্য ভাত, তার সাথে এগ কারি, আবার রিকেট টিফিন। কত রকম যে এই 1.5 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায় জিনিস, আমি বুঝতেই পারি না। আজকে তবে ইডলির রং সাদা নয়, আজকে ইডলির রং হলো সবুজ। গোটা যে বিউলির ডালগুলো থাকে সেগুলোকে ভিজিয়ে আজকে ইডলির ব্যাটারটাও বানিয়েছি। কিছুদিন আগে গোটা বিউলির ডাল দিয়ে ধোসার ব্যাটার বানিয়েছিলাম, আর ধোসাটা খেতে দারুণ লেগেছে, সবার খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি। তবে ইডলির ব্যাটারটা কিন্তু ঠিক করে খামিকরণ হয়নি। কতটা ফুলবে ইডলিগুলো বোঝা যাচ্ছে না। ওয়েদারটা আসলে একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য। প্রতিদিন প্রায় ঝিমির ঝিমির করে দিনে 3-4 বার বৃষ্টি পড়তেই থাকে, সেই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা থাকে। আর সেই জন্য দেখি ইডলি ব্যাটারগুলো একটু আগে থেকে প্রিপারেশন যদি করতে পারি তাহলে বেশ ফুলে ওঠে। আর কালকে একটু লেট করে ওই ব্যাটারটা বানিয়েছি, সেই জন্য মনে হয় ঠিকঠাক ফুলেনি। আমাদের দিকে এখন ধোঁয়াধার গরম, গরমে সবার অবস্থা খারাপ, কিন্তু এই দিকের ওয়েদারটা বেশ ঠান্ডা। আমাদের দিকে যেমন বর্ষাকাল আস্তে আস্তে প্রায় জুলাই হয়ে যায়, জুলাইয়ের 15 তারিখের পর থেকে বর্ষাটা শুরু হয়। এদের দিকে কিন্তু মের লাস্ট উইকের দিকেই বর্ষা পড়তে শুরু করে দেয়। আর জুনের দিকে একটু বৃষ্টিটা বেশি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায়, আর সেই সময় স্কুলগুলো খুলে জুনের ফার্স্ট উইকে কিংবা সেকেন্ড উইকের দিকে প্রায় প্রত্যেকটা সিবিএসসি বোর্ড হোক কিংবা স্টেট বোর্ড হোক স্কুলগুলো খুলে যায়। আর এখন আমার এই ঘরের ক্যারি পাতানো গাছ লাগানো তো নয়, কিন্তু গোছানো যে ক্যারি পাতার গাছটা আছে সেখান থেকে কিছু ক্যারি পাতা তুলে ফোড়নের জন্য নিয়ে নেব। ইডলির চাটনিটাকে এখন ফোড়ন দেব। রান্নাবান্নার কাজগুলো এখন প্রায় মাঝামাঝির দিকে। চাটনির মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো, আর একই সাথে এর মধ্যে নুনটাও দিয়ে দেবো। তাহলে আর এই চাটনির মধ্যে আর কিছু কাজ বাকি রইল না, সবটাই হয়ে গেল। এখন এটাকে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। আর এই এখন শুরু হলো চাউমিন বানানোর প্রক্রিয়া। চাউমিন বানানোর জন্য যা যা সবজিগুলো লাগে সেগুলো আর আজকে বাড়িতে একটাও নেই, সেই জন্য পেঁয়াজই আজকে চাউমিনের মেন সবজি, আর এইটাই একমাত্র সবজি। এখন পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি কিছু সয়া সস, কিছুটা পরিমাণ সয়া সস, কিছুটা চিলি সস, আর একটু দিব টমেটো সস। এই সসগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে নাড়ানাড়ি করে ওর মধ্যে দিয়ে দিলাম চাউমিনটা। এখন এই চাউমিনকে সস মাখানো পেঁয়াজগুলোর সাথে একটু ভালো করে ভাজতে হবে, যাতে মশলাটা পেঁয়াজগুলো সবগুলো যেন চাউমিনের সঙ্গে চিপকে যায়। আজকে যেহেতু রিকের ফার্স্ট দিন, সেই জন্য স্কুল 12:30টার মধ্যেই ছুটি হয়ে যাবে। ওর বাড়ি আসতে আসতে প্রায় 1:30, সেই জন্য খুব বেশি টিফিন দিচ্ছি না, সামান্য একটু দিচ্ছি। বাড়িতে এসে আবার ভাত খাবে। কড়াইটা এখন আর সাবান তাবান দিয়ে পরিষ্কার করলাম না, জল দিয়ে হালকা গরম করে দিলাম, কড়াইটাকে পরিষ্কার হয়ে গেল। দাঁড়ান, একজনকে আবার একটু নাস্তা দিয়ে আসি, ডাক পড়ে গেছে। এই যে রিককে জিজ্ঞেস করলাম, কী রে কেমন হয়েছে ইডলিগুলো? ও বলল খেতে ভালো লাগছে, কিন্তু একটু শক্ত হয়ে গেছে। ইডলি আসলে নরম নরম খেয়ে অভ্যস্ত, সেই জন্য শক্ত ইডলি আর কারো পছন্দ আসছে না। এরপর থেকে দেখা যাবে নরম যদি কোনো রকম করতে পারি। ওয়েদারটা একটু গরম হয়ে গেলে এই ইডলিগুলোও নরম হয়ে যাবে। এই যে রিকের টিফিন নিয়ে ও দৌড়ে চলে গেল, আর এই 2 মহাশয় যাবে ওকে ছাড়তে বাস স্টপ অবধি। খুব বেশি দূর নয়, একাই যেতে পারে, কিন্তু যেহেতু আজকে ফার্স্ট দিন স্কুল থেকে একটা পেপার দিয়েছে বাসওয়ালাকে দেখানোর জন্য, সেই পেপারটিকে দেখাতে হবে, সেই জন্য ওর বাবার যাওয়া। আর এই এখন এই সময় পাই আমি বাইরের আকাশটাকে একটু দেখার, একদম শ্বাস নিতে পারি এই সময়টাতে। এতক্ষণ পুরো ছুটোছুটি চলছিল, এই 1-2 মিনিট এখানে একটু দাঁড়িয়ে যাই। দাদা কই? দাদা চলে গেছে, পেপার নিয়েছে। বাই বাই ঋষি। বাইরে থেকে এসে আবার ছুটাছুটি করে কাজ শুরু। এখন তবে বেশি কাজ নেই, 15-20 মিনিটের মতো কাজ আছে। এখন চালটা একটু দিয়ে দিচ্ছি, এরপর ডিমের কারিটা বানিয়ে নেব।
ডিমের কারি বানানোর জন্য ডিমগুলোকে আগে একটু ভেজে নিই আমি। শুধু ডিমগুলোকে দিয়ে দিই না সেদ্ধ করে, কেন কি ওই ভাজার পর হালকা যে উপরে যখন ঝোলে দিই ফুলে ওঠে ডিমগুলো, তখন বেশ ওই মুচমুচে উপরের দিকটা খেতে আমাকে দারুণ লাগে। সেই জন্য হালকা করে ভেজে নিই। আর ভাজার জন্য নুনটা দিই না, হলুদটা দিয়েই ভাজি। খুব বেশি নুন হলে আবার নাকি ব্লাড প্রেশারের ইস্যু চলে আসে। ডিমের ঝোলের জন্য এখন গ্রাইন্ডারে একটা মশলা পিষে নেব। সেই জন্য গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়েছি কিছু রসুন, হলুদ, সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। এখন তার মধ্যে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন কত সুন্দর মিহি করে পেস্ট হয়েছে। গ্রাইন্ডারের জারটা আসলে নতুন, সেই জন্য একদম মিহি করে পেস্ট হয়েছে। ডিমগুলোর পরে আলুগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে এখন তুলে রেখে নেব। আরেকজনের এখন ডাক পড়ে গেছে ব্রেকফাস্টের, তার জন্য এখন থালা সাজানো। তবে এইসব কাজের মাঝখানে ঋষিটা আমার একদম রাজার মতো থাকে। ওর কোনো ঝঞ্ঝট নেই। সকালে উঠে একটা কলা খাইয়ে দিন, ব্যাস আপনাকেও 2-3 ঘন্টার ব্রেক দিয়ে দিবে। ওর কাছ থেকে আপনি 2-3 ঘন্টা ছাড় পেয়ে যাবেন। ইডলিগুলো একটু শক্ত হয়ে গেছে, তবে খেতে ভালোই লাগছে বলছে সবাই। প্লেটটাও রেডি হয়ে গেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই একবার প্লেটটা। এই দেখুন, ভালো লাগছে বেশ মোটামুটি। এখন শুরু হলো ডিমের ঝোল বানানোর প্রক্রিয়া। কড়াইয়ে হালকা তেল দিয়ে তার মধ্যে একটু কালো সরষের ফোড়ন দিলাম। তবে এই পাশের গ্যাসটাতে অনেকটা সময় লাগবে, কড়াইটাকে উপাসটাতে পাঠিয়ে দিলাম ওই জন্য। পেঁয়াজটাকে হালকা ভাজার পর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ওই যে গ্রাইন্ডার পেস্ট বানিয়েছিলাম সেইটা। এখন এই পেস্টটাকে হালকা পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষাতে হবে। তবে শুকনো শুকনো কষাবো না, সর্ষে আছে তো তেতো লাগবে, একটু জল জল ভাব যেন থাকে এর মধ্যে। মশলা কষা শেষ, তার সাথে সাথে সময়টাও শেষ। গাড়ি আসার কল চলে এসছে, সেই জন্য এই ঝোলটাকে আর ফুটতে দেওয়ারও সময় নেই। ফুটার আগেই দিয়ে দিলাম আলু আর ডিমগুলোকে। এখন একটু ফুটিয়ে নেব, তারপরে ব্যাস এই ঝোলটা চলে যাবে টিফিনে। আজকে তবে 2-3টে টিফিন নিয়ে যাওয়ার দরকার নেই, একটা টিফিনের মধ্যেই সব কিছু হয়ে যাবে। একটাতে ভাত, তারপরে আরেকটাতে ভাত, আর তারপরে দিলাম ডিমের ঝোল। ব্যাস হয়ে গেছে। এখন টিফিনটাকে গুছিয়ে দিয়ে দেবো। এই টিফিনটাই আজকে, অন্যদিন ভাজা থাকে, কিছু পাঁপড় থাকে, স্যালাড থাকে, সেই জন্য 2-3টে টিফিন হয়ে যায়। আজকে আর সেসব কিছু নেই, সেই জন্য এইটাই। আর এই এখন সময় হয়েছে আমার ব্রেকফাস্ট করার। দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, ভালোই লাগছে, কিন্তু একটু শক্ত হয়েছে। আর এই ছেলেটা দিনে 4বার ব্রেকফাস্ট করে। শুরুতেই করে দাদার সাথে, তারপরে ওর পাপার সাথে, তারপরে ওর মাম্মির সাথে, আর লাস্টে করে নিজের সাথে। সেই জন্য ওর দিনে 4বার ব্রেকফাস্ট হয়, 4বার লাঞ্চ হয়, 4বার ডিনার হয়। খাওয়া নিয়ে তবে ঋষির কোনো ঝঞ্ঝট নেই। টুকুর টুকুর করে আপনি যা দেবেন ও খেয়ে নেবে। তুমি বসে থেকে, তোমার দাদা এসে তোমাকে এখান থেকে বার করবে। হ্যাঁ না, বসে থেকো। ওরে বাবা, পেরে গেল। চলো বেরিয়ে এসো, এই বেরিয়ে এসো। দুপুর 1টা বাজতে যায় এখন। রিকটা আসার সময় হয়ে গেছে, সেই জন্য আমি আর ঋষি বেরিয়েছি রিককে আনতে। তবে আজকে স্কুলে প্রথম দিন, সেই জন্য মনে হয় একটু লেট হবে। 1:30টার দিকে মনে হয় বাস আসবে। একটাও জনপক্ষী নেই এখানে, সেই জন্য আর এখানে দাঁড়াবো না, বাড়ির কাছে ফিরে যাব। এই যে এইদিকে রোডটা যায় রিকের বাস স্টপ, আর এইটা হলো মেন রোড। এই রোডটা মেন রোডের দিকে চলে যায়। বাড়ির ব্যালকনি থেকে আমি বুঝতে পারি যে রিকের বাসটা গেল কি এলো। এই যে এইটি হলো মেন রোড। শুরুতে যখন আসি আমি আর পশুপতি এত কনফিউজ হয় এখানের রোড নিয়ে, কেন কি প্রত্যেকটা রোড একই রকম দেখতে। প্রত্যেকটা রোডের মাঝখানে এরকম বড় বড় নিম গাছ। কোন রোডটা যে কোন দিকে যায় কিছুই বুঝতে পারা যায় না কোনো কোনো সময়। দাদা দে, দাদা ঋষি দে, দাদা জেনি যাবি, খুশি দেখো না, জিভ বার করে দিয়েছে। চলে, মুখের ভেতরে গাল ভর্তি খুশি নিয়ে দাদার সাথে বাড়ি যাচ্ছে। বাড়িতে এসে আবার হাজার রকমের কাজ। খাওয়া দাওয়া সেরে আবার বসেছে নিজের কাজের জন্য। আর এখানে আমি বসেছি ওর কভার করার জন্য বুকগুলোর। অনেকগুলো বুকই এর কভার হয়নি, অনেকগুলো কি প্রায় হয়নি, সেই জন্য ওগুলোকে আবার কভার করে দিচ্ছি। ছোটোর সময় আমরাও বেশ বসতাম, ছোটোকার দিন মনে পড়ে যায়। প্রায় 8খানা বুক কভার করলাম এর মধ্যে। তবে এখন কপিগুলো বাকি আছে, ওগুলো কভার হয়নি, ওগুলোকেও করতে হবে। আর ওকে ওপাশে বসেছি একটু টেবিলগুলো পড়ার জন্য, নামতা পড়ার জন্য। আর ঋষিটা এপাশে ঘুমাচ্ছে। কতদিন পর মুখে নামতা শব্দটা আনলাম। এই সব শব্দগুলোর চলনই প্রায় চলে গেছে। ছেলেকে এখন নামতা বললে তো ও কিছুই বোঝে না, ওকে বলতে হয় টেবিল। বিকেল হয়ে এসছে আর প্রচণ্ড জ্বরে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। আর হাওয়া চলছে দেখছেন। এইদিকে এরকম হালকা বৃষ্টির পর যে হাওয়া চলে না, আপনি বাইরে একটুও টিকতে পারবেন না।
আর আকাশটাকে দেখুন, দেখে মনে হচ্ছে উপরে যেন আঠা দিয়ে কেউ তুলো লাগিয়ে দিয়েছে। সন্ধ্যে 6টা বাজতে যায় এখন, তাই একজন চললো টিউশন। আর ওই দূরে দেখুন আমাদের গাড়ি। বাই বাই। ওই দূরে দেখুন গাড়িটা। আজকে সকাল থেকে গাড়িটার কোনো সঙ্গী সাথী নেই, একাই পড়ে আছে একদম ওই জায়গাটাতে। অন্যদিন 1-2টো সঙ্গী সাথী থাকে, আজকে আর তার কেউ নেই। বিকেলের এই ঝিরিঝিরি বৃষ্টিতে বসেছি কিছু মুড়ি নিয়ে। মুড়ি, চানাচুর, তার সাথে পেঁয়াজ আর হালকা একটু সরষের তেল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।